এক দাদা বসে বসে ঘাস ছিঁড়েই যাচ্ছে তাদের ঘরে গরুর জন্য। আর এখানে কাকিমারা বসে আড্ডা দিচ্ছে, আর আমরাও সেই আড্ডা যোগ দিতে এসেছি। দেখুন, যে এই গ্রামের পরিবেশে যে যার মতো কাজ করে যাচ্ছে, কেউ বা তার বাচ্চাকে খেলাচ্ছে, কেউ বা তার ঘরের গল্প করছে, কেউ বা তার ঘরের গরুর জন্য ভাবনা করছে, আর বাচ্চারা চারদিকে খেলছে। এই হয় গ্রামের পরিবেশ, বুঝলেন। শহরে কিন্তু এতটাও পাবেন না যে গরুর জন্য ভাবতে, মানুষের জন্য ভাবতে, মাছের জন্য ভাবতে, অতটা পাবেন না। হয়তো পাবেন, এক ধরনের পাবেন। যাই হোক, অরিত্র অরিত্রিয়ান মমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সোমা নতুন একটা ভিডিও শুরু করলাম। এটাও আমার বাপের বাড়ি থেকেই ভিডিওটা করেছিলাম ওখানেই। আর আমি মন্দিরের কাছে এসেছিলাম একটু গল্প আড্ডা করতে। আর এটা ছিল সেই যে একটা মারাত্মক ঝড় হবে বলেছিল, নামটা আমি ভুলে গেছি ঝড়ের নামটা। ওই ঝড়ের দিনই বিকালবেলা ঘুরে টুরে একটু মন্দিরের থেকে চললাম বাড়ি। এই যে অ্যানা আর আমি, ছেলে মেয়ে, চারজনে মিলে চললাম বাড়ি। এসে ঘুরলাম, তারপরে চললাম। সেটা সেই সময় তো ভোটের পর্ব চলেছিল, এই জন্য আশেপাশে সবই ভোটের পোস্টার লাগানো আছে। তার মানে সবাই অন্য কেউ কিছু ভাববেন না যে আমি ভোটের প্রচারে নেমে পড়েছি, সেরকম কোনো কারণ নয়। রাস্তাঘাটে তো এই সবই হয়ে থাকে। এই যে এসেই একটা কুল খেতে বসেছি। দেখুন, এই যে রাস্তা দিয়ে আসছিলাম, ওরা ওই ভেবেছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ ভেবে না ওই পতাকাগুলো তুলেও নিয়ে চলে এসছে। বায়না করেছে, কেউ একজন কাকু তুলে দিয়েও দিয়েছে হাতে, অমনি চলে এসছে। ছিল পুজোর প্রসাদ। এই যে আজকে প্রসাদে কিছুই ছিল না, এই জন্য বাবা সকালে উঠে কয়েকটা গাছের জামরুল পেড়েছিল, আর ঘরের গাছের আম ছিল, ওইটা দিয়েই আজকে বাবা পুজো দিয়েছে ঠাকুরের কাছে। বাগানের যা কুচি মুচি ফল হচ্ছে তাই দিয়েও পুজোও দিয়ে দিচ্ছে, মানে ফল কিছু একটা দিতেই হবে। আমাদের ঘরে যেরকম শ্বশুর মশাইয়ের বাড়িতে হয়, যেটা যে নকুলদানা দিয়েই পুজো হয়ে যায়। বা আমাদের দিদা কিন্তু করতো, আমার দিদারা যখন থাকতো, কিছু না হলেও না একটা এই যে ছোলা, ছোলা চিনি দিয়ে আমাদের প্রসাদ করে বানিয়ে আমাদেরকে খেতে দিত। আমার শ্বশুর বাড়িতেও নকুলদানা দিয়েও এমনি পুজো হয়ে যায়। কিন্তু আমার বাবা হয়েছে আবার কি, একটা কিছু ফল না দিলে ঠাকুরের কাছে হয় না, এমন একটা ব্যাপার। বলবে আমরা কি শুধু শুধু চিনি খেয়ে থাকতে পারি, এক টুকরো মিষ্টি খেয়ে থাকতে পারি, একটু কিছু ফল না হলে হয়? তার মধ্যে আবার একটা ঘটে গেছে দুর্ঘটনা। কি ঘটেছে দেখুন, একটা ডিম সেদ্ধ করেছিলাম, আর সেই ডিম সেদ্ধটা ছাড়িয়ে দিয়ে আমি জলের মধ্যে তাড়াতাড়ি জল খুলে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। নিয়ে চলে এসে দুটো বাচ্চার কাছে বসিয়ে দিয়েছিলাম। ডিমটা গোটা ছিল। আমি সাধারণত হাফ করেই ডিম দুজনকে খাওয়াই। দেখলাম দুদিন খায়নি, তাই একটা করে ডিম দিয়ে দিয়েছিলাম গোটা। দিয়ে সোনাবাবু আসতে না আসতে কী করেছে বলুন তো, ওই ডিমের মধ্যে আঙুলটা ঢুকিয়ে দিয়েছে, সেদ্ধ ডিমের মধ্যে। আর ডিমটা ছিল গরম, ওর খুব ছ্যাঁকা লেগেছে, কান্না করছে। আমি আবার বরফ জলে হাত ডুবিয়ে ওই একটু কলগেট দিয়ে দিয়েছি। আর অতটাও গরম ছিল না যে পুড়ে যাওয়ার মতো, সেরকম ছিল না। মোটামুটি বাচ্চার নরম হাত তো, লেগেছে, ব্যথা, কান্না করছিল ততক্ষণ থেকে। আমি বললাম ডিমটা আমার কেটে দেওয়াই উচিত ছিল। এই যে দেখুন, আজকে তো খুব ঝড় টড় হওয়ার কথা আছে, ওই যে মারাত্মক একটা ঝড় হবে। যদিও বা যতটা মারাত্মক ভেবেছিলাম অতটা মারাত্মক ছিলও না, তার মধ্যে বৃষ্টি নেমেছে। আর এই যে ঘরে বসে বসে বৃষ্টি দেখতে অনেক ভালো লাগছে, বুঝলেন। আর আমার বাবা একটুও বসছে না, দেখুন, সে তার গরু নিয়ে ব্যস্ত আছে ওই কোনায়। সে তার গরুর কাছে ঘাস দিচ্ছে, কোথায় গরুর গায়ে জল পড়ছে দেখছে। সে বৃষ্টির মধ্যে একটা বস্তাকে একটা ঠোঙার মতো বানিয়ে মাথায় দিয়ে চারদিকে, ছাতা নিলে তো একটা হাত বন্ধ হয়ে যাবে, তাই চারদিকে ঘুরতে থাকছে। মানে মানুষ দেখুন, একজন সেন্ট্রাল গভর্নমেন্টে জব করতো একজন মানুষ, সে কোথায় ভালোভাবে থাকবে, শুটে বুটে থাকবে তা না। ও তার তার এই কাদা ঘেঁটে গরুর পটি, ওই সব ঘেঁটে ঘেঁটে তার এমনই হয়ে গেছে যে হাত পায়ে পুরো হাজা ধরে গেছে, এমন একটা অবস্থা। কতই না বাইরের জন, কত বাইরের লোকজন আমাদেরকে দেখলে কতই না বলে যে এই যে এর বাবা কত
ভালো চাকরি করে, কত করে, কিন্তু আমার বাবাকে দেখলে আমরা সেটা কোনো দিনই গো মানে বাবার মধ্যে যে অহংকার আছে সেটা কখনোই বুঝতে পারি না। বা বাবা সেটা আমাদের কোনো দিন, বাইরের লোকই বলে কত বড় সার্ভিস করে, কিন্তু আমরা কখনো বাবার মুখে শুনিনি যে বাবা কী পোস্টে আছে, কত টাকা মাইনে পায়, কিছু পায়। আমরা কিন্তু ছোট থেকে জানতামই না, এখন বুঝতে শিখছি, বড় হচ্ছি, বা কত টাকা মোটা ধরনের টাকা পায় কি না পায়। আজকে উনি একজন অবসরপ্রাপ্ত অফিসার, এইটুকুই বলতে পারি। ওনার শরীরে যদি কোনো কষ্টও হয় তাহলে কিন্তু উনি কখনো যখনও না উনি পুরো বিছানা নেবেন ততক্ষণ পর্যন্ত জানতেই দেবেন না ওনার শরীরে কোনো কষ্ট হচ্ছে। সারা দিন কিছু না কিছু করেই চলেছেন, করেই চলেছে। মানে আমার বাবা ঠিক এমনই বাবা। আমি এটা গর্ব করে বলবো নাকি দুঃখ করে বলবো আমি সেটাই বুঝতে পারি না। কষ্টের কথা কাউকে জানতেই দেবে না, যতক্ষণ না ডাক্তারের কাছে যাচ্ছে তার শরীরের কোনো কষ্টের কথা কেউ জানতেই পারবে না। এর মধ্যে হালকা হালকা হাওয়া বাতাস উঠতে শুরুও করে দিয়েছে, আপনাদের দেখালাম। আর কি হবে আজকে রাত্রে, কেমন ঝড় বৃষ্টি হয়েছিল সেদিন সবাই বুঝতেই পেরেছেন। যতটা যাই হোক না কেন, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন, সবাইকে ভালো